রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের কিছু আলামত রয়েছে, কিয়ামতের কিছু আলামত রয়েছে। আলামতগুলি বলতে বলতে প্রথমে নিয়ে আসলেন আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে সমাজ থেকে, দিন চর্চা, দিন ধর্ম উঠে যাবে, দিনই জ্ঞান, পণ্ডিত মানুষ খুঁজে পাওয়া যাবে না, বিদ্যা উঠে যাবে। ইয়াকসুরাল জাহাল, মূর্খ লোকের সংখ্যা বেশি হবে। আপনি বলছেন যে কি ব্যাপার, এই আপনার বাগেরহাট জেলাতে 10 বছর আগে শতকরা 30% 40% লোক এসএসসি পাস ছিল, আর এখন 98% বেশি হয়ে গেছে এসএসসি পাস, তাই না? ঘরে ঘরে মাস্টার ডিগ্রি নেয়। তা আল্লাহর নবী বলছে যে কি মূর্খ মানুষ বেশি হবে, জাহালাত বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে। তা আল্লাহর নবী কি মিথ্যা বললেন নাকি? মানে আপনার গতিতে মনে হচ্ছে যে লোকটা মাস্টার, লোকটা বড় ডিগ্রিধারী, হলো শিক্ষিত। আসলে ও মূলত শিক্ষিত নয়, ও শিক্ষিত ঠিক আছে কিন্তু সুশিক্ষিত নয়। কেন? মাস্টার ডিগ্রি পাস, তারপরও দেখবেন যে মোবাইলে গান শোনে। মাস্টার ডিগ্রি পাস, তারপরও দেখবেন যে বিড়ি সিগারেট জর্দা গুল খায়। মাস্টার ডিগ্রি পাস, সুদের সাথে জড়িত। মাস্টার ডিগ্রি পাস, পরকীয়ার সাথে জড়িত। ও হলো নগদ জাহেল, নগদ মূর্খ মানুষ, ও হলো মূর্খ। আল্লাহ নবী ওকেই মূর্খ বলছেন। কথা বোঝা গেল না? মনে হয় কথা। আল্লাহ নবী ওই ব্যক্তিকেই বলছেন মূর্খ যার পকেটে সিগারেটের প্যাকেট আছে, হলো মূর্খ। যার মোবাইলে নারী নাচে গান বাজে, হলো মূর্খ। যার স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে, হলো মূর্খ। যে সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত আছে, হলো মূর্খ। আপনার নীতিতে মনে হচ্ছে যে মাস্টার ডিগ্রি পাস, ও শিক্ষিত ঠিক আছে কিন্তু সুশিক্ষিত নয়। এই কথাই আল্লাহর নবী বলছেন। আর আল্লাহ কোরআন মাজিদে ওটা আরো বৃহৎ আকারে বলেছেন। আল্লাহ যে ভাষাটা উল্লেখ করেছেন আপনি ওটা লোড নিতে পারবেন না। দেখেন তো, আল্লাহ বলছেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বহু মানুষ আর জিনকে জাহান্নামে দিব বলে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক ছিল, বিবেক দ্বারা কোরআন হাদিস বুঝলো না, আমার দিনকে বোঝার চেষ্টা করলো না, আমি যেই শরিয়া দিয়েছি সেই শরীয়ত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো না। লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাকে দুইটা চক্ষু দিয়েছি, চোখ দ্বারা হক আর বাতিল কোনটা দেখলো না। আকাশ জমিনটা দেখার পরে আমার শুকরিয়া আদায় করলো না। আমি উট কিভাবে সৃষ্টি করলাম দেখে শুকরিয়া আদায় করলো না। সূর্য কিভাবে সৃষ্টি করেছি, তারকারাজি, আকাশ কিভাবে সৃষ্টি করেছি, এত বড় বড় পাহাড় পর্বত কিভাবে সৃষ্টি করেছি, কোরআনটা হাদিসটা আমি কিভাবে নাজিল করলাম, হক এবং বাতিল আমার সৃষ্টিটা দেখেও না দেখার ভান করলো। লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে দুইটা কর্ণ দিয়েছি, কান, এই কান দিয়ে হকটা শুনলো না, কোরআন তেলাওয়াত শুনলো না, কোরআনের আলোচনা শুনলো না, কোরআন হাদিসের আলোচনা বুঝলো না, এগুলি শুনলো না। কান দিয়ে গীবত শুনে, নর্তকী নাচ গান দেখে, বাদ্যযন্ত্র শুনে, এই কান দিয়ে অশ্লীল কিছু চর্চা করে, কোরআন হাদিস শোনে না, কোরআন হাদিসের কথা শোনে না, কোরআন হাদিস ভালো লাগে না, দ্বীনের কথা শোনে না। আল্লাহ বলছেন, আমি কি সুন্দর দুটা কান দিলাম মানুষকে, কান দিয়ে শুনলো না। বিবেক দিয়েছি ভালো মন্দ, পৃথিবীতে একমাত্র প্রাণী যার নাম মানুষ। এই ব্যক্তি, এই প্রাণী বিবেকবান প্রাণী, যেটা ভালো মন্দ বুঝে কিন্তু বোঝার পরও মানে না। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক থাকার পরও বুঝলো না। হালাল হারাম, সত্য মিথ্যা, শিরক বিদআত, অন্ধকার কালো, ভালো মন্দ, পচা টাটকা, সত্তার সামনে মদ
দুধ সত্তার সামনে, এগুলি বোঝার পরও বুঝলো না, দুধ বিক্রি করে মদ খায়। এই লোক আছে দুনিয়াতে? দেখবেন কেউ দুধ বিক্রি করে মদ খায়, আবার কেউ মদ বিক্রি করে দুধ খায়। যে মা দুধ বিক্রি করে মদ খাচ্ছে, ওর বিবেক আছে যে দুধ হালাল, মদ কি হারাম। ওর বিবেক আছে আল্লাহ কোরআনে সুদ হারাম করেছেন, তারপরেও খায়। যে সুদ খায় ও জানে না সুদ হারাম। কথা বোঝা গেল না? ও যে জেনা করে সে জানে যে এটা জেনা, অবৈধভাবে একটা পরনারীর সাথে জেনা করে, ওটা জেনা পাপ, তারপরেও করে। বিবেক আছে। আল্লাহ এ কথাই বলছেন, বিবেক থাকার পরও হক বাতিল বুঝলো না, চক্ষু থাকার পরও সঠিকটা দেখার পরে মেনে নিল না, কর্ণ দিয়ে হকের কথা শ্রবণ করার পরও হিংসে অহংকারে স্ফীত হয়ে হকটা মেনে নিল না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা দেখতে মানুষ কিন্তু এদের খাসলত হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, জানোয়ারের চাইতে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ। বিবেক আছে, সুদ হারাম তারপরও খায়। এ দেখতে মানুষ, ওর আচরণ কিসের চেয়ে খারাপ? বোঝা গেল না? ওর জাত না। গরু ছাগল পশু প্রাণীর সাথে আল্লাহ তুলনা করলেন, মানে গরু ছাগল ওর জাত নাই যে ওটা আমার মা, এটা আমার বোন। গরু ছাগলের কি জাত আছে নাকি? ও কি বুঝে যে এটা আমার মা? ও কি বুঝে যে এটা আমার বোন? তারপরও বোনের গায়ের উপরে লেখো, মানে আপনার গতিতে একটা গরু যে ভাই, তার বোনের গায়ের উপরে কি উঠছে, মানে ওর মেমোরিতে নেই যে এটা আমারই মায়ের পেট থেকে উঠেছে, মানে বোন। কিন্তু গরু ছাগলের তো এরকম নাই, ও জানে না যে এটা মা। কিন্তু আপনি জানেন না যে এটা আমার মা, ওটা আমার বোন, আপনার জানা নাই। আল্লাহর নবী বলছেন, যে পুরুষ 1 টাকা সুদ খেলো, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ করলো। এই জন্য হলো শুকুর কুকুর সিগালের চাইতে খারাপ, কেননা ওর জাত নাই, বিবেক নেই যে এটা আমার মা, আর আপনি জানেন এটা আমার মা। আল্লাহর নবী বলছেন, আর রেবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই হাদিস তো 1500 বছর বয়সে, এই হাদিসের কত বছর? সবাই শোনে। মসজিদের মেম্বার থেকে আলেমেরা বক্তব্য দেয় না, ওয়াজের মাঠ থেকে বক্তব্য দেয়, আলেমেরা বলে, সবাই শোনে, তারপরেও খায়। ডাক্তার শুধু বলেছে যে আপনার অ্যালার্জি হয়েছে, পুঁটি মাছ খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না। ও সতর্ক হয় না, পুঁটি মাছ খাওয়া যাবে না। এরপরে ডাক্তার বলছে যে প্রেশার আছে, হাই প্রেশার আছে, গরুর গোশ খাওয়া যাবে না। ও আর খায় না। কে বলে দিয়েছে? ডাক্তার। আচ্ছা, পুঁটি মাছ হালাল না হারাম? গরুর গোশ হালাল, কিন্তু মরার ভয়ে কি খায় না। অথচ মৃত্যু কি সুনিশ্চিত হবে না, খেলে কিন্তু মরবে না। ডাক্তার বলেছে খাবেন না, ও আর খায় না, যদি মরে যায়। অথচ মৃত্যু কি সুনিশ্চিত। আল্লাহ বলেছে সুদ খায় না, এই হারাম খুব তাও খায়। ডাক্তার হালাল জিনিস হারাম করলো, ওটা ঠিক আছে, আর আল্লাহ হারামটা কি করেছে? হারাম, ওটা আরো বেশি খায়। ও মুসলিম না মুনাফিক? এই জন্য আল্লাহ বলছেন, বিবেক থাকার পরও বুঝলো না। উলাইকা কাল আনআম, এ হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বিবেক থাকার পরও যে বুঝলো না। কি এগুলো আমার বাপ দাদা লিখছে না কোরআনের আয়াত? এগুলা এটা কে বলতে পারবে কোন সূরার কত নম্বর আয়াত? এটা সূরা আরাফ, 7 নম্বর একটা সূরা আছে কোরআন মাজিদে। কত নম্বর? আরাফ। কত নম্বর সূরা? 7, 179 নম্বর আয়াত। কত নম্বর? এটা কার কথা? আল্লাহর কথা। এটা হলো জাহালাত। সুদ, এটা হলো জাহালাত, সামাজিক জাহেলিয়াত। ঘুষ, দুর্নীতি, সামাজিক জাহেলিয়াত।
মাদক সেবন করা সামাজিক জাহেলিয়াত। মাদক কি জিনিস? আমার কথা তো সবই আপনার বিরুদ্ধে চলে যাবে। এইদিকে বিড়ি সিগারেটের ফতোয়া কি আমার তো জানা নাই। মানুষ বোঝারই চেষ্টা করলো না। আর বিড়ি সিগারেট জর্দা হালালের পিছনে এক শ্রেণীর হুজুরেরই জিহাদ আছে। এর পিছনে হুজুরি জিহাদ করছে যে এটা হারাম বলা যাবে না, বলছে যে এটা মাকরুহ। হালাল হারাম পরে ওটা একটু একটু সরিয়ে দিলাম। আপনি দেখেন তো যে বিড়ি সিগারেট জর্দা গুল এই চারটা বস্তু মানুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় কিনা? কথা বোঝা গেল না মনে হয় কথা? যখন আমরা আপনাদের এই বাগেরহাট, এই খুলনা, বরিশালে আসি, রাজশাহী থেকে যখন আসা হয় তখন ওই কুষ্টিয়ার উপর দিয়ে আসা হয়। আর কুষ্টিয়াতে একর একর জমিতে তামাক চাষ হয়। তামাক পাতা দেখেছেন নাকি? হ্যাঁ, একর একর জমিতে। আমরা যেমন রাজশাহীতে একর একর জমিতে ধান চাষ করি, পটল বেগুন চাষ করি, সবজি চাষ করি, ওরা কি চাষ করে? তামাক। আজ থেকে 10-12 বছর আগে কুষ্টিয়াতে নতুন যখন আসছিলাম তো তামাক পাতা আমারও নতুন নতুন, এর আগে দেখিনি। তখন আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো কি? বলছে যেগুলো তামাক। এই পাতা থেকে বিড়ি সিগারেটের মশলা জর্দা এগুলি তৈরি হয়। অবাক কথা, ওই ফ্যাক্টরি ওরাই লিজ নিয়ে নেয়, ওরাই একবারে টাকা দিয়ে একর একর জমি ওরাই, শুধু ওরা চাষ করে পাতাটা বড় করে দিবে। মালিক আগেই কিনে নিয়েছে টাকা দিয়ে। কথা বুঝেননি? 8,000-10,000 টাকা মন। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই, আমরা তো রাজশাহীর মানুষ, পটল বেগুন চাষ করা হয়, আমার আব্বা দাদা ওরা পটল বেগুন যখন চাষ করে তখন আমরা দেখেছি ওই বেড়া দেয়, বেড়া ঘেরাও। ঘেরাও বোঝেন কিনা, বেড়া বোঝেন কিনা? বাঁশ দিয়ে বা তার দিয়ে মনে করেন বেগুন লাগিয়েছে, বেড়া দিয়েছে। কেন বেড়া দিয়েছে? ওর গরু ছাগলে যাতে না খেতে পারে। তা আমি বললাম যে আপনি যে এত দামি ফসল চাষ করেছেন তামাক পাতা, তা আপনার পরিচর্যা নেই, ঘাস, তারপরে কোনো বেড়া নেই। তো ওরা বলছে যে এটা গরু খায় না। ছাগল, ছাগলেও না, বানর, বানরেও না, শুয়োর, শুয়োরেও না। তখন চিন্তা সর্বনাশ, যেটা কেউ খায় না সেটা হুজুরে খায়, আর বলে মাকরুহ। কথা বোঝা গেল না মনে হয় কথা? আমি তো এখানে হলো এই ব্যক্তিত্ব বিক্রি করে দিয়ে আসেনি। বিচার মাঠে আল্লাহ যদি ধরে হক কথা বললি না কেন, তো ওখানেও বিপদ। আমি আপনাকে ভয় করব না আল্লাহকে ভয় করবো? এটাই আমার কথাতে যদি একজন আল্লাহ, একজনকে আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ তুমি হেদায়েত দান করো। মরা পর্যন্ত বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবেন না, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। হারাম, হারাম। হুজুর যতই বলুক হুজুরের ভুল হচ্ছে। মদ কি? যেটা খেলে নেশা হয়। হুজুরের সংজ্ঞাতে বলছে ঠিক আছে, আল্লাহর নবীও বলছেন যেটা খেলে নেশা হয় তার নাম মদ। এ কথা ঠিক আছে। হুজুর বলছে যে আমি তো জর্দা খাই 20 বছর ধরে, কই কোনোদিন তো সূরা ফাতিহা ভুল গেল না। আল্লাহর নবী বলছেন, তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, মাসকারা কাসিরু ফাকালিলহু হারাম। আল্লাহর নবী বলছেন যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে হিতাহিত জ্ঞান থাকে না, মাতাল হয়ে যায়, তার একটা কণা দানা অল্প খাওয়া হারাম। এই কথা কে বলছেন? যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে হিতাহিত জ্ঞান থাকে না, মাতলামি করে, নেশা হয়, কি পরিমাণ খেলে? বেশি পরিমাণ, তার অল্প পরিমাণ খাওয়াটা কি? এখন তোমার হুজুর, যে হুজুর পানের সাথে জর্দা খেয়ে সূরা ফাতিহাতে তেলাওয়াত করতে বসেছে, ওকে আপনি 200 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, বাড়িতে বউকে গিয়ে মা ডাকবে না, সো তোমার হুজুরকে নিয়ে আসো, 200 গ্রাম জর্দা খাইয়ে দাও তোমার হুজুরকে। কথা বোঝা গেল না মনে হয় আমার কথা? আর কোরআন হাদিসে কোথাও মদের কোনো নাম নাই যে বিড়ি মদ, সিগারেট মদ, ইয়াবা মদ, ফেন্সিডিল মদ, এগুলির নাম নেই। আল্লাহ বলেছেন মদ হারাম, আর আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন খমরুন। ভাষা লক্ষ্য করেন আল্লাহর নবীর, যে প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। কি দ্রব্য? নেশা, নেশা। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকে মদ হলো কি? হারাম। তার মানে যার মধ্যে কি আছে? নেশা আছে। কি আছে?
এখন আমরা বলতে পারি তামাক পাতার ভিতরে কি আছে, নেশা আছে। পরীক্ষা করেন আপনি, কে পৃথিবীতে একটাও ডাক্তার নাই, ডাক্তার আপনি পরীক্ষা করেন। আর ডাক্তাররা বলছে যে একটা সিগারেট, একটা বিড়িতে 4000-এরও বেশি বিষাক্ত নিকোটিন পদার্থ আছে, এটা প্রমাণিত। আপনি বিজ্ঞানকেও মানবেন না, এটা অরুচিকর খাবার যেটা কেউ খায় না। কে খায়? মানুষ খায়। আর যার সমাজে টাকার গরম যত বেশি, গাঁজার পাওয়ারও তার তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিজ কোম্পানির বিড়ি খায়, আর হেডমাস্টার তো মাস গেলে 50,000 বেতন, অন্তত ব্যঞ্জন সুইচ। আরো বড় কিছু আছে, কথা বোঝা গেল না মনে হয় কথা। এটা হলো জাহালাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আইফুল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। ইয়াকসুরুল জাহাল, মূর্খতা বেশি হবে। ইয়াকসুরাজ জিনা, জিনা প্রকাশ পাবে বেশি। কি প্রকাশ পাবে? জিনা। হাদিস মুসলিম, আমি ইবারত করছি, ব্যাখ্যা করছি। জিনা প্রকাশ পাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলেই ফেললেন, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না মানুষ গরু ছাগল গাধার মতো খোলা মাঠে জেনায় লিপ্ত না হচ্ছে। ওটা আপনার মেয়ে, ওটা আপনার স্ত্রী, ওটা আপনার ছেলে। এখন রাস্তাঘাটে দেখবেন, রেল লাইনে, ফুটপাতে, ওই পার্কে, সব যত শয়তানি বদমাশি। পার্ক তৈরি করা হয়েছে ল্যাংটাপনা করার জন্য। ওখানে ভালো মানুষ ঢুকতেই পারবে না, ঢুকলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেল না মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন যে গাধা, গরু ছাগল, পশু প্রাণী রাস্তায় যেমন জেনা করবে, মানুষ ওইভাবে কি করবে? জেনা করবে। জিনা, ব্যভিচার, পরকিয়া এত বেড়ে যাবে, ঘরে ঘরে এখন পরকিয়া। আর এত বড় কি জানি একটা শয়তানের বাক্স আছে, এখন আর এগুলা নাই। এগুলা আছে নাকি? এখন ওই বড় বড় মোবাইল আছে। অবাক। আগে অন্তরের সফটওয়্যারটা ঠিক করেন, তাহলে মোবাইলের সফটওয়্যার ঠিক হয়ে যাবে। অন্তর খারাপ হলে মোবাইল খারাপ। এই যুবক, তুমি যাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে জেনা বলেছে। বিবাহের পূর্বে একজন নারী আর একজন পুরুষ একাকী গল্প করতে পারে না, একাকী কথা বলতে পারে না, সাক্ষাৎ করতে পারে না, এটা কেউ বিবেচনাই করে না। ছেলে মেয়ে দিন রাত দিব্যি ঘুরছে, কেউ কিছু বলে না, বাপ কিছু বলে না যে মেয়েটা এইভাবে চলে। ছেলে অবৈধভাবে চলছে, জেনায় লিপ্ত আছে, জুয়ায় লিপ্ত আছে, বাপ কিছু বলে না। মেয়েটা বেপরদায় চলছে, বাপ কিছু বলে না। ওই বাপ হলো দায়ুস। যেই মেয়েটা উলঙ্গ হয়ে চলছে, ওই বাপ হলো দায়ুস। ওই বাপ হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবে না। আগে মেয়েকে কন্ট্রোল করতে হবে, তারপরে জান্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন আল্লাহ। এক, মুদমিনুল খামর, যারা এই যে প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে, এরা কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আক্কুন লিওয়ালিদাইহি, পিতামাতাকে যারা কষ্ট দেয়, তারা জান্নাতে যেতে পারবে না। এই যুবক শোনো, তুমি যেদিন বিবাহ করেছো সেদিন থেকে আর তোমাকে বাপ মা ভালো লাগবে না, মা আর ভালো লাগবে না। মা উল্টা পাল্টা বলবেই, আর সহ্য হবে না কথা। যেদিন থেকে বিবাহ করেছো সেদিন থেকে তাড়াতাড়ি যাও, বসেন বসেন, 5 মিনিট লাগবে না। আচ্ছা আছে।